আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের পর্বে থাকছে গ্রাম বাংলার অতি পুরনো ঐতিহ্যবাহী ট্রেডিশনাল রেসিপি বৌয়া, বউ ভাত, বউখুদ, খুদে ভাত, মৈঠা, অনেকে অনেক নামে ডেকে থাকেন সেই রেসিপিটা। তার সাথে থাকছে 6 পদের ভর্তা এবং ডিম ভাজি। তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করেছি। তার মূল প্রস্তুত প্রণালীতে দেখতে পাচ্ছেন এখানে আমি মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ নিয়েছি ভাতের চালের খুদ নিয়ে, এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি মসুর ডাল। এটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন, আর যদি চান তাহলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। তারপর ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কচলিয়ে ভালোভাবে ধুয়ে নেব। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর একটা স্ট্যানারে ঝরিয়ে দিয়েছি, আর এগুলো ধোয়ার আগে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। ছোট ছোট কণা আছে কালো কালো, সেগুলো বেছে নেব। তারপর 10 মিনিটের জন্য একটা স্ট্যানারে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। আর এখানে কাঁচা মরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি লাগবে। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 5-6টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো সামান্য একটু ভেজে নেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণ 2 টুকরো ছিল আদা কুচি, একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যে কুচি করে দিয়ে দিতে পারেন। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাবার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সমস্ত ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে আমরা এটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমরা যদি এটা ঝরঝরে করতে চাই তাহলে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে, আর যদি একটু নরম নরম রাখতে চাই তাহলে 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হবে। তো আমি এখানে 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বেশি লাগবে, আমি আবারও বলছি। আর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদ, চা চামচের 1 চামচ পরিমাণ 6 কাপের জন্য দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে 6 কাপ খুদে চালের জন্য গরম পানি 12 কাপ পানি দিতে হবে। আমি হাফ কাপ পরিমাণ পানি কম দিয়ে দিয়েছি, কারণ এখানে অনেকটুকু ছিল আর খুদের চালগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেজন্য চেষ্টা করব সামান্য পরিমাণ একটু কম দিতে, ফুটন্ত গরম পানি। তো আমি সেজন্য হাফ কাপ পরিমাণ পানি কম দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে জাল করে নেব। যখন পানিটা সমান সমান হয়ে যাবে, অর্থাৎ 50% যখন সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি মিডিয়াম সাইজের 2টা আলু খোসা ছাড়িয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। এটাও অপশনাল, আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন, আর যদি পছন্দ করেন আর একটু বাড়িয়েও দিতে পারেন কিংবা সমপরিমাণও দিতে পারেন, আমি যতটুকু দিয়েছি। এরপর আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো দেওয়ার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আবারও। দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে। তো এই পর্যায়ে কিন্তু আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দেব। একদম দমেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু পাশের চুলায় আলু ও মুখি সেদ্ধ করে নিয়েছি ভর্তার জন্য। 6 পদের ভর্তা করব। তো খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। এরপর 6 পদের ভর্তার জন্য আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। চুলার আগুনটা কমিয়ে রেখে আমরা শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার চেষ্টা করব। বিচলিত হবেন না, আসলে আমি বেশি মরিচ নিয়েছি, এখানে 6 পদের ভর্তা হবে, সেজন্য একসঙ্গেই সবগুলো মরিচ ভেজে নিয়েছি। তো এখান থেকে আমি অর্ধেকগুলো নিয়েছি, আর অর্ধেকগুলো ভর্তার জন্য একসঙ্গে চটকিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত শুকনো মরিচগুলো একদম
ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পর আমি 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ আলু ভর্তার সঙ্গে মেখে নেব, আর 1 ভাগ মুখি ভর্তার জন্য মেখে নেব। তো আলুগুলো ভালোভাবে চটকিয়ে নিয়েছি। চটকিয়ে নেওয়ার পর সবশেষে দেখতে পাচ্ছেন আমি এখানে সরিষার তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। এক পদের ভর্তা হয়ে গেল। এখন যে মুখিগুলো মেখে নিচ্ছি, বাকি যে শুকনো মরিচটা চটকিয়ে নিয়েছিলাম সেইগুলোর সঙ্গে ভালোভাবে মুখিটাও চটকিয়ে নিয়েছি, এবং সবশেষে সরিষার তেল দিয়ে হয়ে গেল 2 ধরনের ভর্তা। আলু ভর্তা ও মুখি ভর্তাটা হয়ে গেছে। এবার আমি আরেকটা প্রস্তুতিতে চলে যাব। এখানে টাকি মাছের ভর্তা করে নিচ্ছি। টাকি মাছগুলো ধুয়ে ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে ওই অবশিষ্ট যে মরিচ ভাজার তেলে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইদিকে কিন্তু আমি আবার চাপা শুটকিগুলো ধুয়ে নিচ্ছি এক ফাঁকে। চাপা শুটকিগুলো ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে আমি ছোট্ট স্ট্যান্ডারে কিন্তু ঝরিয়ে দেব, পানিটা যেন ঝরে যায়। আর এদিকে কিন্তু মাছগুলো প্রায় হয়ে গেছে ভাজা। চুলার আগুনটা অবশ্যই কম রেখে আমরা এই কাজগুলো করব। খুদে ভাতের সঙ্গে কিন্তু ভর্তাটাই পেয়ে এসেছে। আপনারা যদি এই খুদে চালটা কোথাও হয়তো ভাবছেন যে কোথায় পাবো, আপনারা মুদিখানা দোকানে কিংবা সুপার শপে গেলেও কিন্তু এটা পেয়ে যাবেন। আর যদি চান আপনারা প্রবাসী যারা আছেন তারা কিন্তু ভাতের চাল দিয়েও এই বৌয়াটা করে নিতে পারেন। তো আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি মাছের, আর ওইদিকে অবশিষ্ট তেলে কিন্তু কাঁচামরিচ ভেজে নিয়েছি টাকি মাছের ভর্তার জন্য। টাকি মাছের ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করে নেব। তারপর মরিচগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, আবার কিন্তু পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম ভেজে নিয়েছি। ডিম আরও ভেজেছিলাম, আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। বাচ্চারা খাবে আসলে এটা, ওরা তো আর ভর্তা খেতে পারবে না, সেই জন্য আমি বাচ্চাদের জন্য ডিম ভাজা করে নিয়েছি। আপনারা পছন্দ করলে আপনাদের জন্য বেশি করে ডিম ভাজা করে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন পেঁয়াজ ও রসুন ভেজে নিচ্ছি। ওই অবশিষ্ট তেলেই আমি কিন্তু ডিম ভাজাটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর আদা কুচি নিয়েছি এই টাকি মাছের ভর্তাটার জন্য। এখন ভালোভাবে স্বাদমতো লবণ দিয়ে আমরা এই কাঁচামরিচগুলো চটকিয়ে নেব। আর কাটা ছাড়ানো মাছগুলো, ভাজা মাছগুলো একত্রিতভাবে সব কিছুই মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে রসুনের কোয়াগুলো যে ভাজা ছিল সেগুলো চটকিয়ে নিয়েছি হাতের সাহায্যে। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন কিংবা হামানদিস্তাতেও ছেঁচে নিতে পারেন। তো হয়ে গেল 3 ধরনের ভর্তা। মাছের ভর্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে আবারও কিন্তু ওইখানে তেল ছিল কড়াইতে, ওইখানে আবার দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ। আমি এখানে লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তাটা করব। তো এই লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি ডাঁটাগুলো কিন্তু ফেলে দিইনি, আমি ওই মরিচের সঙ্গে ভেজে নিচ্ছি, লক্ষ্য করেছেন হয়তো। তো ধুয়ে রাখা চাপা শুটকিগুলো পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখানে আমি 10-12টা পাতা নিয়েছি। পাতাগুলো অবশ্যই পানিটা ঝরিয়ে নেব। যে অবশিষ্ট তেল ছিল আবারও অল্প তেলে আমরা ভেজে নিচ্ছি। আসলে এটা আমি ভাপিয়ে করে থাকি, যেহেতু কড়াইতে তেল ছিল এখানে আমরা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন শিলপাটাতে আমরা এটা বেটে নেব। প্রথম ভর্তাটা, এখন যে শিলপাটায় যে ভর্তাটা করছি, এখন আমি সরিষা ভর্তাটা করব বা কালো জিরা ভর্তাটা করব। আপনারা আপনাদের পছন্দ মতো আরও অন্য অন্য ভর্তাও করে নিতে পারেন। তো সমস্ত এখানে পরিমাণ মতো শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা ও রসুন ভাজাটা দিয়ে দিলাম। এখন কালো জিরাগুলো আমি কাঁচা, এটা ভাজিনি, না ভেজে করে নিয়েছি। আপনারা চাইলে এটা ভেজে নিতে পারেন, তবে আমার কাছে কাঁচাটাই যেন ভালো স্বাস্থ্যকর মনে হয়। এটা অনেক উপকার আমাদের শরীরের জন্য। তো চেষ্টা করব একটু তিতকুটে থাকলেও এটা আমাদের বডির জন্য ভীষণ উপকারী, তাই আমি কিন্তু ভেজে নিইনি, এটা কাঁচাই করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে রেখেছিলাম পানিটা। কাঁচা কালো জিরাগুলো ভালোভাবে ধুয়ে, আমি আবারও বলছি কথাটা, আসলে বিরক্ত হবেন না, যারা নতুন আছেন তাদেরকে আমি একটু বোঝানোর জন্যই বলছি। এই কালো জিরাগুলো আর সরিষাগুলো ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নেব পানিটা। হয়ে গেল 4 প্রকার ভর্তা। আরেকটা ভর্তা, কালো জিরার ভর্তাটা হয়ে গেল। তো এখানে 4 প্রকার ভর্তা হয়ে গেছে। এখন আমি সরিষা ভর্তাটা করে নিচ্ছি। সরিষার সঙ্গে চেষ্টা করব 1 কি 2টা কাঁচামরিচ দিতে। বাটার সময় এটা
তেতো হয়ে যাবে না, সেজন্য আমরা কাঁচামরিচ দিতে চেষ্টা করব। এখানে আবারও কিন্তু কালো জিরার ভর্তাটা যেভাবে করেছি ওইভাবে শুকনো মরিচ পরিমাণ মতো, যে যতটুকু ঝাল খেতে চান সেই অনুসারে শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজা, রসুন ভাজা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পিষে নিচ্ছি শিলপাটায়। লবণটা একটু আমরা বুঝে শুনে ইউজ করবো, একটু কম দিলে সমস্যা নেই, বেশি হলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই আমরা চেষ্টা করব ভর্তাতে একটু লবণের পরিমাণটা কম দিতে। কালো জিরাতেও কিন্তু আমি লবণ পরিমাণ মতো দিয়েছিলাম। তো আরেক প্রকার ভর্তা হয়ে গেল। আমি কিন্তু আমার ভর্তাটা সমস্তটা মাখা হয়ে যাবার পর সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। কালো জিরার ভর্তাতেও কিন্তু আমি সরিষার তেলটা দিয়েছি, হয়তো বা একটু স্ক্রিপ হয়ে গেছে, আপনারা একটু সরিষার তেল দিতে চেষ্টা করবেন। তো সমস্তটা পিষা হয়ে যাবার পর এখানে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি, হয়ে গেল 5 প্রকার ভর্তা। সবশেষে আমি যে লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তাটা ভেজে নিয়েছিলাম কড়াইয়ে, সেটা এখন শিলপাটাতে বেটে নেব। সমস্ত উপকরণগুলো ঢেলে দিয়েছি, কাঁচামরিচ, লাউ পাতা, চাপা শুটকি সব কিছু দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ওই যে রসুন পেঁয়াজ কিন্তু আমি খুব কম দেই চাপা শুটকির ভর্তাতে, রসুন ও কাঁচামরিচের সংখ্যাটা একটু বেশি আছে। তো এইগুলো আমরা ভালোভাবে বেটে নেব, দেখতে পাচ্ছেন একদম মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে হামানদিস্তাতেও একটু আধো ভাঙ্গা করেও নিতে পারেন, যার যে পছন্দ। আর আমি কিন্তু বরাবরের মতো আজও চেষ্টা করেছি আপনাদেরকে সহজ ওয়েতে বোঝানোর জন্য, জানি না কার কতটুকু ভালো লেগেছে। আপনারা যদি এই ঝালগুলো চটকাতে একটু সমস্যা মনে হয়, আমি আবারও বলছি আপনারা শিলপাটাতে করে নেবেন এবং হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন। তো হয়ে গেল 6 প্রকার ভর্তার আইটেমগুলো হয়ে গেল, ভর্তা পার্টি হয়ে গেছে আমাদের। আসলে এতটা দুর্দান্ত স্বাদের ছিল খাবারটা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তার সাথে কিন্তু 6 পদের ভর্তা এবং ডিম ভাজিটাও দেখিয়ে দিলাম। আশা করি এখন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের ট্রেডিশনাল বাঙালিয়ানা খাবার যদি পেতে চান সহজ পদ্ধতিতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর খুদে বাটটা দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে। আমি কিন্তু দমে রেখেছিলাম 5 মিনিটের মতো, 5 থেকে 6 মিনিট আমরা দমে রাখবো। তো আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের বাঙালিয়ানা রেসিপি আসলে আমরা মাঝে মধ্যে খেতে চেষ্টা করব, খুবই উপকারী এবং খুবই সুস্বাদু মুখরোচক। এই বর্ষার দুপুরে ইচ্ছা করলে কিন্তু আমরা অনায়াসেই এই ভর্তা দিয়ে খুদে ভাত কিংবা বোয়া রেসিপিটি করে নিতে পারি। ছোট বড় সবাই পছন্দ করবে। যদি ভালো লাগে একবার হলো আমার মতো করে ট্রাই করবেন। তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা ছিলেন আমি চিরকৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।